আসসালামু আলাইকুম, ওয়াহাই জাপান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আজকে আবার ভিডিও বানাচ্ছি। শারীরিক জটিলতার কারণে আমি আসলে অনেকদিন ভিডিও দিতে পারিনি, যে কারণে আজকে আবার নতুন করে ভিডিও বানাচ্ছি। তো আজকে আমার তেমন কোনো উদ্দেশ্য নেই, বাট একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে জাপানে এখন চোরের উৎপাত বেড়ে গেছে। যদিও জাপানে আগে চোর ছিল না, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে চোরের উৎপাত বেড়ে গেছে। আর এই চোরগুলা কেমন? এই চোরগুলা আমাদের দেশে, বাংলাদেশে যেরকমভাবে চুরি হয় লাইক ওই রকম না, যে ব্যাগ নিয়ে দৌড় দিল বা মানি ব্যাগ নিয়ে চলে গেল, বা আপনি বাসে উঠছেন, আপনার পকেট থেকে মানি ব্যাগ নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে। বিষয়টা ঠিক এরকম না, বিষয়টা একটু আলাদা। এরা সব অনলাইন বেসিস চুরি করে। অনলাইন বেসিস চুরিটা কি? যে প্রত্যেকটা মানুষের মোবাইলে কিন্তু জাপানে পেইং সিস্টেম থাকে, বারকোড পেইং, ক্রেডিট কার্ড, ইলেকট্রিক মানি, এই ধরনের পেইং সিস্টেমগুলো প্রত্যেকটা মানুষের, বিশেষ করে জাপানে প্রত্যেকটা মানুষের ফোনেই এই সিস্টেমগুলো অ্যাক্টিভেট থাকে। কারণ এখানে সময় সংকট, তো ভ্যান্ডার মেশিন, কনভিনিয়েন্স, এগুলাতে গেলে সবাই ওই দ্রুততার সাথে কাজটা সারতে চায়, যে কারণে সঙ্গে সঙ্গে যেন পেটা করা যায়, জাস্ট মোবাইলটা টাচ করে বারকোডটা শো আপ করে যেন কাজটা সারা যায় 30 সেকেন্ডের মধ্যে। সবাই অনেক ব্যস্ততার মধ্যে থাকে, যে কারণে সবার ফোনেই এই ইলেকট্রিক মানির অপশন বা পোর্টালগুলো অ্যাক্টিভেট থাকে, যে কারণে মানুষ ক্যাশ টাকাটা খুব কম ব্যবহার করে। আর এই সুযোগটাই এই যে অনলাইন প্ল্যাটফর্মের যে চোরগুলা, এগুলা কাজে লাগাচ্ছে। রিসেন্টলি আমি প্রচণ্ড পরিমাণে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে যে আমার নিজের কাছে অনেকবার এই জিনিসটা হওয়ার ট্রাই হয়েছে। যদিও এটার ভুক্তভোগী আমি একবার হয়েছি 80,000 ইয়েন, যেটা আমি আবার পুলিশ স্টেশনে গিয়ে আমি কন্ট্রাক্ট করে সেই টাকাটা আবার ব্যাক পাইছি। সেটা প্রায় 4-5 বছর আগের কথা। কিন্তু রিসেন্টলি যে জিনিসটা বেশি ফলো করা যাচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের অপরিচিত আইডি থেকে আপনাকে মেইল করবে, বিভিন্ন ধরনের মেইল আসবে, ইমেইলে মেইল আসবে। তারপর জাপানে পপুলার হচ্ছে লাইনে বিভিন্ন ধরনের মেসেজ আসবে। আপনি যদি বাই এনি চান্স ওটার মধ্যে ঢুকে জাস্ট ক্লিক করে ঢুকে যান, আপনি যদি তাকে কুকিটা দিয়ে দেন, তখন আপনার ফোনে এন্টার করতে পারবে সে, যদি আপনার ফোনটা সিকিউর না হয়। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে এই অসুবিধাগুলো বেশি হয়ে থাকে। আর তার থেকেও বেশি অভিনব কায়দায় এরা এখন চুরিগুলা করে। আপনাকে নো কলার আইডি থেকে কল আসে, যেটা কোনো নাম্বার শো করে না, জাস্ট লেখা ওঠে নো কলার আইডি। এই নো কলার আইডিটা যখন আপনি পিক করবেন, এখানে না চাইনিজ, না ভিয়েতনামি, না ফিলিপিন্স, আসলে বোঝার কোনো উপায় নাই। এটা অনেকটা কম্পিউটার প্রোগ্রামিং ভাষা, এরকম একটা ল্যাঙ্গুয়েজ ভেসে আসে কানের মধ্যে। শুধুমাত্র আপনি কথাগুলো শুনতেই পাবেন, আপনি বলতে পারবেন না। যখনই দেখবে যে নো কলার কোনো আইডি থেকে কল আসে, এই কলটাকে সঙ্গে সঙ্গে কেটে দিয়ে এই নো কলারটাকে ব্লক মারার ট্রাই করবেন। অনেক সময় এটা ব্লকও মারা যায় না, কিন্তু চেষ্টা করবেন, আবার যায় কিছু সময়, যেন সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিবেন। ভুলেও এটাকে পিক করবেন না। এটাকে পিক করা মানেই হইলো যে আপনি নিজের বিপদ নিজে ডেকে আনছেন। এই নো কলার আইডিগুলো আসে বিভিন্ন ধরনের কান্ট্রি থেকে। শুধুমাত্র জাপানের ভিতর থেকেই যে করে বিষয়টা এমন না, এটা বাইরে থেকেও করে। বিশেষ করে চায়না থেকে করে, ফিলিপিন্স থেকে করে, ব্রাজিল থেকে করে, তারপরে আপনার আফ্রিকা থেকে করে, আমেরিকা থেকে করে, সব জায়গা থেকে করে। সো এগুলা নো কলার আইডি থেকে যে কলগুলো আসবে, এই কলগুলোকে সঙ্গে সঙ্গে আপনি কেটে দেওয়ার ট্রাই করবেন। এই কলগুলো যদি পিক আপ করেন, তাহলে আপনার ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবে, আপনাকে কিছু জিজ্ঞেস করবে না। বাংলাদেশে যেমন বিকাশের জন্য ওরা ফোন দিয়ে পিন, পাসকোড, এই সেই অনেক কিছু জানে, এখানে কোনো কিছুর প্রয়োজন পড়ে না। সো সেই ক্ষেত্রে নো কলার আইডি থেকে কল আসলে সঙ্গে সঙ্গে কেটে দিবেন। কোনো ধরনের মেল, যেই মেলটা আপনার পরিচিত না বা এখান থেকে মেল আসার কথা না, সেই মেলগুলোতে অ্যাক্সেস দিবেন না। তারপরে আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, যেই প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো থেকেও যদি কোনো ধরনের মেসেজ আসে বা আপনার আইডিটা হুমকির মুখে আছে, বা এটাকে ঠিক করতে হবে, বা এটাকে সমস্যা, এরকম যদি কিছু বলে, ওয়ারিড হওয়ার কিছু নাই। এগুলো কোনো ধরনের কিছু না, এগুলো সম্পূর্ণ হ্যাকিংয়ের জন্য তারা পাঠায়। সো এগুলোর মধ্যে না ঢোকাটা সবচেয়ে ভালো হবে। কোনোভাবেই এগুলোকে তাদেরকে আপনি লিঙ্ক দিবেন না, কুকি দিবেন না। কুকি দিলেন তো আপনি ধরা খেয়ে গেলেন। এই বিষয়টা সাবধান করার জন্য আজকে আমার ভিডিওটা মেকিং করা। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, আপনার ফোন
সেটা অ্যান্ড্রয়েড হোক কিংবা আইফোন হোক, যেটাই হোক না কেন, আইফোনও অ্যাক্সেসটা পাওয়াটা যদিও একটু কঠিন অ্যান্ড্রয়েডের তুলনায়। তারপর আমি বলবো যে যতটুকু সম্ভব ফোনটাকে সিকিউর করে রাখা, যতটুকু সম্ভব ফোনটাকে আপনি নিজের মতো করে সিকিউর করে রাখা, 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখবেন। তারপরে বিভিন্ন ধরনের পাস কি আছে, ফেস কি আছে, এগুলো দেওয়ার ট্রাই করবেন, যতটুকু সম্ভব সিকিউর করে রাখা। এই ছিল আজকে আমার সাবধানতামূলক একটা ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রাই করব এখন থেকে রেগুলার বেসিসে আবার ভিডিও দেওয়ার। আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে অনেকদিন ভিডিও দিতে পারিনি, তো ইনশাল্লাহ আবার আজকে থেকে শুরু করলাম। ইনশাল্লাহ রেগুলার আবার ভিডিও পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে, জানার আগ্রহ থাকে, আমার কথা বলায় বা ভিডিওতে অনেক ধরনের ভুল থাকতে পারে, আপনারা সেই জিনিসগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং যাদের কিছু জানার থাকে আমাকে মেইল করবেন। মেইলে অ্যান্সার দিতে না পারলে অবশ্যই কমেন্টে আমি অ্যান্সার করব, এবং কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো ধরনের প্রশ্ন থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।